Just let me fall to my groove. To kill it. And losing my mind at the start. To kill it. Just let me fall to my groove. হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু ইট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা কথা বলতে যাচ্ছি রেজার ভাইপার মিনি নিয়ে। বলে এটা এই সময়ের অনেক পপুলার একটা মাউস, কেননা মাত্র 2500 টাকা এটার প্রাইস অ্যান্ড ইট পারফর্মস রিয়েলি গুড। ওয়েল, আনবক্সিং এক্সপিরিয়েন্সটা ওয়াজ ওকেশ, হাই এন্ড রেজার প্রোডাক্টসের মতো ছিল না, বাট এটা যথেষ্ট ওয়েল প্যাকড ছিল সো দ্যাট শিপিংয়ের সময় কোনো ড্যামেজ না হয়। অ্যান্ড যথারীতি ভিতরে আপনার মাউসটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড অবভিয়াসলি রেজারের স্টিকার তো থাকছেই, তাছাড়া ডকুমেন্টেশন, অ্যান্ড দ্যাটস বেসিকলি ইট। While unboxing, let us get to know the basics. Well, এই মাউসটার ওয়েট হচ্ছে 61 grams. It is pretty lightweight and এতে থাকছে পিক্সার্টের একটা সেন্সার্স অ্যান্ড সুইচ হিসাবে ব্যবহার করা হয়েছে রেজারের অপটিক্যাল সুইচেস। সো অবভিয়াসলি এটা অমরন সুইচের থেকে বেটার লাইফ স্প্যান দিবে অ্যাকর্ডিং টু রেজার। এনিওয়েজ, অ্যান্ড কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ এ কেবল পেয়ে যাচ্ছেন, যেটা অবভিয়াসলি গ্রিন কালারেরই হইতে হবে, নাহলে রেজারের প্রোডাক্ট বুঝবেন কী করে। অ্যান্ড কেবলটা অ্যাকর্ডিং টু রেজার স্পিড ফ্লেক্স নামে মার্কেটেড, কারণ এটা হচ্ছে জিরো ড্র্যাগ দিবে অ্যান্ড এটা হচ্ছে আপনার অনেক বেশি লাইট ওয়েট, সো দ্যাট আপনি একটা ওয়্যারলেস মাউসের ফিডব্যাক পান। ওয়েল, এটা কথাটা অনেক অংশেই সত্য, কেননা মাউসটাও অনেক বেশি লাইট ওয়েট অ্যান্ড কেবলটাও যখন আপনাকে জিরো ড্র্যাগ দিচ্ছে, সো আপনি কিছুটাও হলেও লাইট ওয়েট ওয়্যারলেস মাউসের ফিডব্যাক পাচ্ছেন। ওয়েল, মাউসের আউটলুক নিয়ে যদি বলি, ইটস প্রিটি কম্প্যাক্ট, সো যারা ক্ল গ্রিপ ইউজ করেন তাদের জন্য এটা আইডিয়াল। পাম গ্রিপের জন্য আমি সাজেস্ট করবো না, কারণ মাউসটার সাইজও অনেক ছোটো। অ্যান্ড বাইরে আপনারা স্ক্রল হুইল, ডিপিআই চেঞ্জের বাটন, তাছাড়া দুইটা সাইড বাটন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড মাউস ফিড হিসাবে দুটো পিটিএফই ফিড থাকছে, দ্যাট ইজ প্রিটি অ্যামেজিং ফর দিস প্রাইস। ওয়েল, বাড়তি কথা বলার আগে লেটস চেক আউট দ্য সাউন্ড টেস্ট অফ দ্য সুইচেস। রিমেম্বার, এখানে কিন্তু রেজারের অপটিক্যাল সুইচ ইউজ করা হয়েছে। সুইচেসের ক্লিকগুলো কোনোভাবেই হলো মনে হয়নি আমার কাছে, গিভেন দ্যাট দ্য মাউস ইজ প্লাস্টিক বিল্ড। তারপরও ইট ওয়াজ ওয়েল মেড, সো প্লাস্টিক হইলেও কোনো চিপ প্লাস্টিক ফিল আপনারা এখানে পাচ্ছেন না। দ্য মাউস ওয়াজ বিল্ড ওয়েল এনাফ। অ্যান্ড যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের আগে আপনার আগে এটা শিওর হইতে হবে যে দিস মাউস ইজ ফর ইউ অর নট, কারণ এটার সাইজ খুবই কম্প্যাক্ট। সো যারা ক্ল গ্রিপে ইউজ টু, আমি সাজেস্ট করবো তারা এই মাউসটা কিনেন, গিভেন দ্যাট বাকি সব ফিচার স্পেকটেকুলার হইলেও ফর দ্য প্রাইস। আপনি যদি এই মাউসটা কমফোর্টেবলি না হন, তাহলে এটা কিনে আপনি ইউজ করতে অবভিয়াসলি মজা পাবেন না। সো যারা একটু বড় মাউস ইউজ করতে পছন্দ করেন বা পাম গ্রিপ ইউজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই মাউসটা ডেফিনেটলি না। বাট যারা ক্ল গ্রিপ ইউজার, দিস ইজ লাইক হেভেন ফর দেম ফর 2500 টাকা। মাউসটা আগেও মেনশন করেছি অনেক বেশি লাইট, অ্যান্ড given that it has sensors and switches, it looks like a pretty good deal. Now about the performance. While gaming, tracking accuracy was butter smooth. আর ইনপুট ল্যাগের তো কথাই আসছে না, কারণ এখানে 1000 হার্জের পোলিং রেট পেয়ে যাচ্ছেন, যেটা অবভিয়াসলি এখন ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে গেমিং মাউসের জন্য। অ্যাস্থেটিক্সের জন্য আরজিবি ইফেক্ট তো রয়েছেই, আপনারা এখানে দুইটা জোনে আরজিবি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এক হচ্ছে রেজারের লোগোতে, আর এটা হচ্ছে আন্ডারনিথ দ্য মাউস, যেখানে একটা গ্লোয়িং ইফেক্ট দিবে। সো সব কিছুই সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করা পসিবল। আরজিবি কন্ট্রোল করার পাশাপাশি রেজার সিন্যাপস সফটওয়্যারটা দিয়ে আপনারা অহরহ জিনিস করতে পারবেন। ফর এক্সাম্পল, ডিপিআই চেঞ্জ করতে পারবেন, ইনফ্যাক্ট আপ টু 5 স্টেজ আপনারা ডিপিআই সেট করে রাখতে পারবেন। অ্যান্ড আপনার মাউসে অনবোর্ড মেমোরি থাকার কারণে আপনি একবার যখন আপনার সেটিংসগুলো মাউসের সফটওয়্যার দ্বারা অ্যাপ্লাই করে দিবেন, সেটা আপনার মাউসের মধ্যেই সেফ থেকে যাবে। সো আপনি যদি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ইউজ করেন, ওই সেম সেটিংসটাই রয়ে যাবে, আপনার আলাদা করে সফটওয়্যার ইনস্টল করার কোনো দরকার নেই। সো সফটওয়্যার দিয়ে আপনারা আরও ম্যাক্রো, কি বাইন্ডিংস অ্যান্ড অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। সো কিছুক্ষণ ঘাটাঘাটি করলে ইউল গেট আ হোল্ড অফ ইট, সফটওয়্যার দিয়ে আপনারা কত কিছু করতে পারবেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল রেজারের সিন্যাপস সফটওয়্যার একটা স্পেশাল ফিচার তো আছেই, ওই মাউস প্যাড ক্যালিব্রেট করা। সো আপনি আপনার মাউসটা দিয়ে আপনার মাউস প্যাডটা ক্যালিব্রেট করতে পারবেন। I don't know if it is a gimmick or not, but the theory is that calibrate করার পর আপনার ট্র্যাকিং অ্যাকুরেসিটা একটু ইমপ্রুভ হবে। So I guess I've covered up pretty much everything. So now let's come to the user verdict. Well, I've been using this mouse for a quite long time. So এই মাউসটা কাদের জন্য? Obviously যারা ক্ল গ্রিপ ইউজ করে অ্যান্ড যারা লাইট ওয়েট মাউস প্রেফার করে। সো মাউসটা 61 গ্রাম ওয়েট, পিক্সার্টের সেন্সার, রেজারের নিজস্ব অপটিক্যাল সুইচেস অ্যান্ড স্পিড ফ্লেক্স কেবল। ওয়েল, ফর গেমার এই স্পিড ফ্লেক্স কেবলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যারা একটু ওয়্যারলেস টাইপ ফিডব্যাক চায় তাদের জন্য দিস ইজ ভেরি নেসেসারি।
বাট অনলি ড্রব্যাক ইজ দ্যাট এই স্পিড ফ্লেক্স কেবলটা অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, কারণ এটা তো অনেক তাড়াতাড়ি ডার্ট অ্যাকুমুলেট করে। এনিওয়েজ, অ্যান্ড গিভেন দ্যাট এটা একটা রেজারের প্রোডাক্ট অ্যান্ড এটার প্রাইস অনলি 2500 টাকা। 4-5 বছর আগেও রেজারের যেসব মাউস আসতো 4-5 হাজার টাকার নিচে কোনো মাউসই বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল ছিল না, বাট দিস মাউস ইজ আ জেম ফর 2500 টাকা। সো ডেফিনেটলি দিস মাউস ইজ ওয়ার্থ ইট। তার উপর রেজারের সফটওয়্যার সাপোর্ট তো থাকছেই, অ্যান্ড 2 জন RGB পেয়ে যাচ্ছেন আপনারা। তাছাড়া মাউসের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি, কোনো কমপ্লেন্টস নাই। 2500 টাকার মধ্যে এর থেকে ভালো বিল্ড কোয়ালিটির মাউস আছে কিনা আমার জানা নেই, বাট পারফরমেন্স ওয়াইজ এর থেকে ভালো মাউস নাই। আই ক্যান ডেফিনেটলি অ্যাসিওর ইউ দ্যাট ভাইপার মিনি বাজারে থাকা 2500 টাকার প্রাইস পয়েন্টে অন্য ব্র্যান্ডের যে কোনো মাউসকে ইজিলি বিট করে দিবে। সো পারফরমেন্স ওয়াইজ এই মাউসটা চোখ বন্ধ করে বাজারে থাকা এই প্রাইস পয়েন্টে অন্য যে কোনো মাউসের থেকে বেটার। সো কী পাচ্ছেন আপনি 2500 টাকায়? রেজারের অপটিক্যাল সুইচেস, পিক্সেলেটেড সেন্সর, স্পিড ফ্লেক্স কেবল, প্লাস যারা লাইট ওয়েট মাউস প্রেফার করে 61 গ্রামস ইজ আ ভেরি 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 লাইট ওয়েট মাউস। সো কমফোর্টের দিক থেকেও ইটস ভেরি কমফোর্টেবল যারা ক্ল গ্রিপ ইউজ করে। অনলি ড্রব্যাক ইজ দ্যাট যারা পাম গ্রিপ ইউজ করেন তাদের জন্য এই মাউসটা একদমই কমফোর্টেবল হবে না। সো আপনি যদি পাম গ্রিপ ইউজার হন অ্যান্ড আপনি FPS গেম পছন্দ করেন, FPS না যে কোনো গেম খেলতেই আপনি পছন্দ করেন যেখানে মাউসের ট্র্যাকিং অ্যাকুরেসি অনেক ম্যাটার করে, so this mouse is definitely for you, and tracking accuracy was butter smooth, and mouse feed হিসাবে আপনারা PTFE feed পেয়ে যাচ্ছেন, that is definitely better than any normal mouse feed. So overall চিন্তা করলে 2500 টাকায় 2 বছরের ওয়ারেন্টি সহ this mouse is a great deal. So at the end of the video যদি আপনার ক্ল গ্রিপ পছন্দ হয়ে থাকে চোখ বন্ধ করে এই মাউসটা নিয়ে নেন, you will never regret it. So ভিডিওটি ভালো লেগে থাকলে don't forget to like, share and subscribe to our channel, and we'll see you next time. Ta-da!